পানীয় জল নিয়ে আজকে আরেকটা মিটিং করলাম। ইরিগেশন পেয়েছি, সবাই ছিল, আমাদের ডিপার্টমেন্টের লোকেরাও ছিল। দুটো বিষয় আমরা খুব ইনডেপথ আলোচনা করেছি। কালকে যেটা আমাদের ইরিগেশন মিনিস্টারের সাথেও আলোচনা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি পুরো ঘটনাটা জানিয়েছি যে কী সিচুয়েশান এখানে তৈরি হচ্ছে। তারপর চিফ সেক্রেটারি উনি আমাকে ফোন করেছিলেন ইরিগেশন মিনিস্টারের মিটিংয়ের মাঝখানে, তো তাকেও অ্যাপ্রাইজ করা হয়েছে। একটা বিষয় হচ্ছে যে আমাদের ফেজ 1 জল প্রকল্প 204 কোটি টাকার যেটা, সেটা কাজ আমাদের মসৃণ গতিতে চলছে। কয়েকটা জায়গাতে আমাদের ফরেস্ট ল্যান্ডের মধ্যে দিয়ে পাইপলাইন লেইং করতে হবে। সেখানে ফেজ 1 পারমিশন আমরা পেয়েছি গভর্নমেন্টে। ফেজ 2 পারমিশনটা জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এটা দ্রুত করতে বলেছেন এবং আমরা সেক্রেটারি ফরেস্ট দেবল রায়ের সাথে আমার কথাও হয়েছে। 5 হেক্টর জমি আলিপুরদুয়ার থেকে দিয়ে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার ডিএম প্রপোজাল পাঠিয়েছেন, সেটা এলআরসির কাছ থেকে ক্যাবিনেট অ্যাপ্রুভাল লাগে। ওই পরিমাণ জমির উপর দিয়ে পাইপলাইন যাবে। এটা একটা সিম্বলিক চেঞ্জের মানে হ্যান্ডওভার টেক ওভার থেকে। আর 88 লাখ ফরেস্টকে দিতে হয়, সেই টাকা আমরা জমা দিচ্ছি। ফার্স্ট ফেজ 1। ফেজ 2 না হলে ওই জায়গাটাতে পাইপলাইন লেইংটা করা যাবে না। আর কিছুটা ওয়াইল্ড লাইফের আছে, অল্প জায়গা 400-500 মিটার, সেটা আমাদের স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ড থেকে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ বোর্ডে গেছে। এই দুটো প্রবলেম। আরেকটা হচ্ছে ট্রান্সপোর্টের, ফুলবাড়ি ট্রাক টার্মিনালে ওইখান দিয়ে আমাদের কিছুটা পাইপলাইন যাবে, সেটা ইন প্রিন্সিপাল তারা এগ্রি করেছে, সেখানে আমরা কাজটা শুরু করেছি। আর ফেজ 2 আমাদের একটা পন্ড তৈরি হবে, যেই পন্ডটা আমাদের জুলাই মাসের মধ্যে কমপ্লিট হওয়ার কথা, কিন্তু কাজটা এখনও শুরু করতে পারেনি। ওর ডিজাইনের অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জের জন্য আমাদের পিএইচই থেকে বলা হয়েছে, পিএইচই ডিপার্টমেন্ট এসএমসি, কারণ ওরা ডেপ্থ বাড়াতে বলেছে, এরিয়াটাকে কমাতে বলেছে। সেই ডিজাইন রিকাস্ট এখনও করেনি এজেন্সির সাথে যোগাযোগ করার প্রক্রিয়া হয়েছে এবং আমি ইউডিএমের প্রিন্সিপাল সেক্রেটারিকে বিষয়টি জানিয়েছি যে খুব দ্রুত গতিতে কাজটা করা উচিত। এবং উনি ওয়াটার সাপ্লাই যিনি রাখেন বদ্রীনারায়ণ করের সাথে ইনস্ট্রাকশন দিয়েছেন। বদ্রীনারায়ণ কর উনি আমার সাথে কথা বললেন। 13 তারিখের পরে একটা কোঅর্ডিনেশন মিটিং হবে, তাতে কলকাতার ইঞ্জিনিয়াররা থাকবে, এখানকার ইঞ্জিনিয়াররা থাকবে, আধিকারিকরা থাকবে। এই সেকেন্ড ফেজের যত এদের টেকনিক্যালিটিস আছে সেগুলো আমরা অ্যাট এ টাইম এর মধ্যে আমরা ডাটা শেয়ার করে নিতে বলেছি। আমাদের এখানে মোট 8টা ওভারহেড ট্যাঙ্ক হবে, তার মধ্যে 6টা কি 7টা আমরা জায়গা অলরেডি দিয়ে দিয়েছি। সেই ট্যাঙ্কের কাজটা শুরু করতে হবে। এখানে পন্ডটা ইমিডিয়েট শুরু করতে হবে। তারপর তো প্ল্যান্ট, সেটা নদীর ভিতরে 55 মিটার যাদবপুর থেকে একটা প্রথমে ড্রয়িং দেওয়া হয়েছিল, কিন্তু 55 মিটার গাইড ব্যান্ডের থেকে হলে সেখানে 75 মিটার বলা হয়েছিল। 75 মিটারে নদী যেভাবে চেঞ্জ করছে, মিটারে একটা নতুন প্রস্তাব দিচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, সেটা আমরা গভর্নমেন্টের কাছে পাঠালেও করবেন। এই টেকনিক্যালিটিসগুলো হচ্ছে লং টার্ম প্রজেক্টের ব্যাপারে। আর পিএইচই কাজটা করবে। 7টা জায়গায় আমরা ডিপ টিউবওয়েল বসাচ্ছি, আরেকটা ডিপ টিউবওয়েল প্রপোজাল দিয়েছি। সেই 3টে ডিপ টিউবওয়েল এস্টিমেট তৈরি করে টেন্ডারে যাবে। আর 33 নম্বর ওয়ার্ডে ডিপ কথাবার্তা বলেছি। আমাদের ফার্স্ট যে অল্টারনেটিভ ওয়েলটা আমরা করতে পারলাম, ওই ওয়েল দিয়ে কিন্তু জল যাচ্ছে। আর পুরনো ওয়েলটা, সেটা সিলটেশনের জন্য সেটা কাজ হচ্ছে, পন্ডটাকে ওয়েলটাকে করছে এবং
তো এইখানে কিছুদিনের মধ্যে আমরা এটাকে অপারেশনাল করব, কিন্তু ওখানে যেভাবে সিল এটা পরিষ্কার করতে হবে চলবে, এইভাবেই এটা পরিষ্কার করে দিচ্ছে। কিন্তু কিছুদিন পর কিন্তু আবার ওটার মধ্যে ওইখানে নদীর মতো আমি বাদ দিতে পারছি না। হাই লেভেলে এখানে সমস্ত ইঞ্জিনিয়াররা ছিল, সবাই চেষ্টা করছে ওটাকে অপারেশনাল করার জন্য, এবং ওটা একটা কন্টিনিউয়াস প্রসেসের ওখানে মেকানিজম ডেভেলপ করে পন্ড রেডি হয়ে যাচ্ছে। পন্ডটা রেডি হলে কি হবে, পন্ডের মধ্যে থাকলে ওখান থেকে সেডিমেন্ট আরও একটা অল্টারনেটিভ ছোটো পন্ডে যদি একাধিক হয় তাহলে কিন্তু আমরা অল্টা লাগাতে পারবো। এখনকার পন্ড আছে, একটা বড় পন্ড তৈরি আর একটা পন্ডের জন্য আমরা জায়গা, সেখানে আমরা পিএইচইকে বলেছি, পিএইচই বলেছে ওই পন্ডটা তৈরি করতে 8 মাস লাগে, কিন্তু সেটাও আমরা ওদের কাছে বলেছি। এর মধ্যে আমাদের 33টা গাড়ি যেখানে ওয়ার্ডে যাবে, আর আমরা ওটা আমাদের গাড়ি হায়ার করে করতে হচ্ছিল। আমরা আরটিওর সাথে কত দরকার পড়ছে না, যখন দরকার পড়বে, কালকে যদি জলের পরিস্থিতি আমরা সেটা জল নিয়ে, এটাই আমাদের এই 8টা 3টে হবে 11টা ডিপ টিউবওয়েল যদি হয়, আমাদের যেই ডিপ মুনিবাবার 5 নম্বরের ডিপ টিউবওয়েলে এত ঠিকমতো মানুষ খেতে পারছেন, ওটাতে হয়তো বাসন টাসন ধুতে পারে এই পর্যন্ত। ভাবে পরিষ্কার করব, চালু করব, তাহলে ওখান থেকে অল্টারনেটিভ জল পাওয়া যাবে। ওটা এটা করা হচ্ছে, আর ওই সেগুলো রেডি রাখা হচ্ছে ওই ট্যাঙ্কগুলো তো আমার জায়গাতে পাইপলাইনই ছিল না, 30টা গাড়ি আমরা অপারেশনাল রাখছি, আর ক্যারি করাতে হয় সেটা আমরা রেডি রাখছি। ওরকম ঘোলা জল টার্বিন, আর যেটা ওটা ওই ক্যানেলের সামনে যে 41 লাখ কিউবিক একটা হবে, সেটা এখন তো জল পরিস্থিতি জরুরি ভিত্তিতে এটা ডিপ টিউবওয়েলের টেন্ডার ম্যাচিওর হয়ে গেছে, আরও 3টে আমরা প্রপোজ 31 নম্বরটা চালু হয়ে যাবে। মানে এখন ট্রায়াল 5 নম্বরে ওটা আয়রন কন্টে বলেছি যদি কারেকশান করা যায়। ট্যাঙ্ক তো আমাদের এমনিই যাচ্ছিলো জায়গায়, এই জন্য না এর জন্য দরকার ফেরত দিয়ে দিয়েছে। খরচ তো এটা মেট্রিকটা জেনে নাও, এখন যতটা কাজ হবে সব যান্ত্রিকভাবে অনুযায়ী টাকা পাবে, কোথাও দেবে। আমরা বলেছি এটা জিপিএস বাড়ি, এটা নিয়ে যাতে প্রপার জায়গা
अब समय हो तपाईहरूको सङ्गीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईँको सृजनशीलता उडान भर्छ।